আজকের ভিডিওর মাধ্যমে জানবেন যৌন আনন্দ কেন কমে যায়, কোন বিষয় এটাকে প্রভাবিত করে থাকে, বিশেষ করে মস্তিষ্ক, স্নায়ু, হরমোন এবং পারিপার্শ্বিক কোন অবস্থা এবং এর সমাধান কি। আজকের ভিডিও শেষে জানব কোন ছোট ছোট পরিবর্তনগুলো দাম্পত্য জীবনে যৌন আনন্দকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ফিরিয়ে আনে ভালোবাসা, উষ্ণতা এবং আনন্দ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। যৌন আনন্দ দাম্পত্য জীবনে কমে যাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় এবং 70% ক্ষেত্রে এটা কমে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় কোন কোন বিষয় এটাকে প্রভাবিত করে। বিশেষ করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম এটাকে প্রভাবিত করে থাকে যখন উত্তেজনা কোনো কারণে বিঘ্নিত হয়ে থাকে, বিশেষ করে অনেক বেশি উত্তেজনা, অতিরিক্ত উত্তেজনা কিংবা অনেক বেশি মানসিক চাপ তৈরি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আবার পাশাপাশি বেশ কিছু হরমোন রয়েছে, যেমন পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন এবং স্ত্রীদের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন, প্রোল্যাকটিন হরমোন যখন তারতম্য হয়ে থাকে তখন এই সমস্যা হতে পারে। যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক মাকারুট, অশ্বগন্ধা এবং জিনসেং ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে। পাশাপাশি বেশ কিছু পারিপার্শ্বিক অবস্থা, যেমন স্নায়ুতে যদি সংবেদনশীলতা কমে যায় সেই ক্ষেত্রেও এমনটা হতে পারে এবং দেখা যায় যে অনেক সময় মান অভিমান থেকেও এমনটা হতে পারে। আবার যদি অতিরিক্ত দুশ্চিন্তায় কেউ থাকে, বিষদগ্রস্ত থাকে, বিষণ্ণতা থাকে, সেই ক্ষেত্রেও এমনটা হতে পারে। অর্থাৎ বিভিন্ন বিষয় এই বিষয়টিকে প্রভাবিত করে থাকে। সেই ক্ষেত্রে সমস্যার সমাধান কি হয়ে থাকে? বেশিরভাগ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র যোগাযোগ মাধ্যমকে যদি উন্নত করা যায়, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে 70% ক্ষেত্রে এই সমস্যার সমাধান সম্ভব হয়ে থাকে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকেন, যেমন যদি হরমোনের সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে। এবং পাশাপাশি পারিপার্শ্বিক যে সমস্যা রয়েছে, যেমন ধরুন কারো যদি ঘুমের সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন করতে, অর্থাৎ উন্নত জীবনধারা মান উন্নয়ন করার জন্য যা কিছু করা দরকার, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন, অতিরিক্ত দুশ্চিন্তাকে বাদ দিতে হবে এবং মানসিক অশান্তি বা আমরা বলছি যে বিষণ্ণতা, চাপ, এই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পাশাপাশি বেশ কিছু খাবার রয়েছে বা খাদ্যাভ্যাস রয়েছে, এগুলোকে মেনে চলার চেষ্টা করতে হবে এবং প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করতে হবে। অর্থাৎ যৌন ইচ্ছা বা আনন্দ স্বাভাবিক একটি বিষয়। এই সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রয়েছে, যেমন অনেকে মনে করে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে এটা বাড়তে পারে। আবার অনেকে মনে করে থাকেন সম্পর্কের বয়স যত বাড়তে থাকে সেই ক্ষেত্রে এটা হতে পারে। আবার অনেকে মনে করে থাকেন এটা শুধুমাত্র পুরুষদের সমস্যা কিংবা এটা শুধুমাত্র নারীর সমস্যা। এবং এই ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে একজনের চিকিৎসা করলে সেই সমস্যার সমাধান সম্ভব। যৌন ইচ্ছা বা চাহিদা দাম্পত্য জীবনে যে কোনো সময় এটা কমে যাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। যদি এমনটা পরিলক্ষিত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নিজেকে বা সঙ্গীকে কখনো দোষারোপ না করে দুইজন মিলে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব হয়ে থাকে এবং এর ফলে দাম্পত্য জীবনকে খুব সহজেই ভালোবাসাময় গড়ে তোলা সম্ভব হয়ে থাকে, সুখী দাম্পত্য জীবনকে অনুভব করা যায়। যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক